Hey guys, I'm Asif Ahiya and welcome to our Beauty Fashion School. আজকে আমাদের ইলাস্ট্রেটরের ক্লাস নাম্বার 6 and আজকে পেন টুল ট্রে এর মধ্যে যে অন্যান্য টুলস গুলো আছে আমরা সেগুলোর ব্যবহার দেখব এবং সেগুলো আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং এগুলো দিয়ে কিভাবে কোনো কিছু ক্রিয়েট করতে পারি তা আমরা দেখব। সো লেটস স্টার্ট। সো এই হচ্ছে আমাদের আর্টবোর্ড and of course আমাদের ফার্স্ট ক্লাসের আর্টবোর্ডটা এটা, এখানে কোনো চেঞ্জেস নাই। গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে পেন টুলের ব্যবহার, পেন টুল দিয়ে আমরা কিভাবে করে শেপ তৈরি করতে পারি বা পেন টুল দিয়ে আমরা ক্লোজ পাথ করতে পারি। আপনি যদি এই ক্লাসটা না দেখে থাকেন তাহলে উপরে এখানে আই বাটনে ক্লিক করে পেন টুলের ক্লাসটা দেখে নেবেন। আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে পেন টুলের ভিতরে আরো কিছু টুলস আছে। সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট পেন টুলের যে আমাদের টুলটা আছে টুল বারের মধ্যে, এটাকে লেফট ক্লিক করে আপনি যদি একটু প্রেস করে ধরে থাকেন তাহলে দেখবেন যে একটা ট্রে ওপেন হবে। এটা হচ্ছে পেন টুলের ট্রে। সবার উপরে আপনি দেখেন যে লেখা আছে পেন টুল, যেটা আমরা ডিফল্ট হিসেবে পাই। তার ঠিক নিচে দেখেন লেখা আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, যেখানে একটা প্লাস সাইন দেওয়া আছে। যদি আপনি শর্টকাটটা দেখেন তাহলে সেম, প্রত্যেকটা টুলসের রাইট সাইডে তার শর্টকাট দেওয়া থাকে। তার নিচে দেওয়া আছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট অ্যান্ড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখন এগুলো কিভাবে কাজ করে চলেন দেখে নিই। প্রথমে যদি আমরা পেন টুল দিয়ে যে কোনো একটা শেপ ক্রিয়েট করি, জাস্ট লাইক মনে করেন আমরা একটা শেপ নিয়ে নেই। ওকে, এটা হলো সাধারণত পেন টুলের কাজ, যে আমরা যে কোনো শেপ ক্রিয়েট করতে পারি, নট জাস্ট স্কোয়ার, যে কোনো নিতে পারেন আপনার শেপ। এরপর দেখি যে পেন টুলের পরে কি আছে, এটা আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। সো আমি যদি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি তাহলে দেখেন আমার পেন টুলের যে কার্সরটা ছিল তার ঠিক নিচে ছোট্ট করে একটা প্লাস সাইন আপনি দেখতে পাবেন। এখন এটা কি করে, আমরা যে ধরনের শেপগুলো ক্রিয়েট করি, যেমনটা আমি আপনাদেরকে আগেও বলেছি যে প্রত্যেকটা শেপের অবশ্যই অ্যাঙ্কর পয়েন্ট অ্যান্ড পাথ থাকবে। আমাদের যে এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আছে, নামটা শুনে হয়তো আপনি বুঝতে পারতেছেন যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল মানে হচ্ছে এটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করবে, এবং এই অ্যাঙ্কর পয়েন্টটা শুধুমাত্র আপনি পাথ এর মধ্যেই ক্রিয়েট করতে পারবেন। এখন সেটা কিভাবে করবেন, এটা হলো আমাদের শেপে 4 কোণায় 4টা অ্যাঙ্কর পয়েন্ট অ্যান্ড এই যে মাঝখানেগুলো আছে এগুলো পাথ, যেমনটা আমি আগের ক্লাসগুলোতে বলেছিলাম। এখন যদি আপনি চান অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করতে, আপনি এই পাথের যে কোনো জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন। সাপোজ যদি আপনি চান যে আপনি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করবেন, ইয়েস আপনি পারবেন। দেন আপনি যদি চান এখানে একটা করতে, আপনি পারবেন। যে কোনো জায়গায় আপনি এক জায়গায় 2-3টাও করতে পারেন পাশাপাশি। আপনার যা ইচ্ছা, যেখানে যেখানে ইচ্ছা আপনি সেখানে সেখানে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করতে পারেন। এখন আমরা যে অ্যাঙ্কর পয়েন্টটা ক্রিয়েট করলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি অন্যান্য যে অ্যাঙ্কর পয়েন্টগুলো সেগুলোর মতো করে কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ একটা শেপের মধ্যে যেই অ্যাঙ্কর পয়েন্টগুলো থাকে এবং নতুন করে আমরা যেটা ক্রিয়েট করছি পাথের মধ্যে, এগুলোর মধ্যে কোনো ডিফারেন্স নাই। সেগুলো যেভাবে কাজ করবে বা আপনি যেভাবে কন্ট্রোল করতে পারবেন, আপনি এগুলোকে সেম ভাবেই কন্ট্রোল করতে পারবেন। যেমন এখানকার যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, আমি যদি একটু জুম করে নেই, এই শেপের মধ্যে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুলটা নেই অ্যান্ড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, আমি কিন্তু এটাকে এখন সরাইতে পারবো। প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে আমি আলাদা আলাদা করে সরাইতে পারবো বা আলাদা আলাদা করে কন্ট্রোল করতে পারবো। জাস্ট লাইক আগের মতোই আমরা সাধারণত যে অ্যাঙ্কর পয়েন্টগুলো নিয়ে যেভাবে করে কাজ করি, সেম ভাবেই প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে কন্ট্রোল করতে পারবো। সি, এটাই গেল আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের ব্যবহার। এখন এর আগে যেটা আমি শেপ তৈরি করেছিলাম এটা মিনিংফুল তেমন ছিল না। যদি আমি এখন মিনিংফুল কিছু একটা তৈরি করি, তাহলে দেখেন আমরা কি তৈরি করতে পারি এটা দিয়ে। অবশ্য আপনি চাইলে অনেক কিছু তৈরি করতে পারবেন, জাস্ট আমি বেসিক কিছু একটা তৈরি করার চেষ্টা করছি। সেটা হচ্ছে এটার মাধ্যমে আপনি একটা পকেট ইজিলি তৈরি করতে পারেন। এটা খুবই সিম্পল। যেহেতু আমি ফ্যাশন স্টুডেন্টদেরকে টার্গেট করে এই ভিডিওগুলো তৈরি করছি বা টিউটোরিয়ালগুলা বানানোর ট্রাই করছি, সো আমি চেষ্টা করব
যে তাদেরকে টার্গেট করে এই কাজগুলো দেখানো। এখন পেন টুলের শর্টকাট হচ্ছে আমাদের পি, অ্যান্ড যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিতে চান আপনাকে জাস্ট প্লাস সাইনটা ক্লিক করতে হবে। এখন আমি চাচ্ছি যে একটা পাথের ঠিক সেন্টারে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করার জন্য, এটার জন্য যেটা করতে হবে আমার স্মার্ট গাইডটা অন থাকতে হবে। তাহলে দেখেন আমাকে সে ইন্ডিকেট করছে বা একটা গাইড করছে যে এই জায়গাটাতে অ্যাকচুয়ালি এই পাথের সেন্টার। তো আমি জাস্ট এখানে রাইট লেফট একটা ক্লিক করি, অ্যান্ড আমি যদি এটাকে একটু নিচে নামাই তাহলে দেখেন এটা একটা পকেটের মতো শেপ ক্রিয়েট হয়ে যাবে। আপনি যদি পকেট তৈরি করতে চান তাহলে আপনার পেন টুল দিয়ে চারপাশে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করে করার প্রয়োজনে আপনি জাস্ট শেপ টুল একটা নিয়ে নিলে সেখানে আপনি জাস্ট ওয়ান ক্লিকে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করতে পারবেন, অ্যান্ড দেন জাস্ট ড্র্যাগ করলে পকেট তৈরি হয়ে যাবে। যদি আপনি মনে করেন যে না আমি একটু কর্নার করে করব যেমনটা আমাদের ডেনিম প্যান্টে থাকে, সো ইয়েস আপনি চাইলে করতে পারেন। সরি, জাস্ট লাইক একটা ডেনিম প্যান্টের যে পকেট হয় এই পকেট আপনি খুবই ইজিলি ক্রিয়েট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তারপর আপনি জাস্ট আপনার সুবিধা মতো যে কোনো কালার ফিল করে দিতে পারেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে না আমি আহ, এই ধরনের পকেট করতে চাচ্ছি না, আমি স্কোয়ার রাখতে চাচ্ছি, হ্যাঁ শিওর আপনি রাখতে পারেন। আমি এখন যেটা করেছি এই ধরনের পকেটকে সাধারণত রেক্ট্যাঙ্গুলার পকেট বলা হয় থাকে। আপনি যদি চান যে না আমি স্কোয়ার শেপের পকেট করব, হ্যাঁ আপনি করতে পারেন স্কোয়ার শেপের পকেট। এরপরে দেখি কি আছে। এরপরে আসে হচ্ছে আমাদের ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখন ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা কি করে আমাদের, সো আমরা আবারও যদি একটা পকেট নিয়ে নেই, ধরেন যে আমরা একটা পকেট নিয়ে নিলাম, দেন অ্যাগেইন আমরা এখানে সেন্টারে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, অ্যান্ড এটাকে ড্র্যাগ করে নিচে নামায় একটা রেক্টেঙ্গুলার পকেট ক্রিয়েট করে ফেললাম। এখন কথা হচ্ছে আমি যখন একটা ড্রেস তৈরি করছি বা কোনো কিছু স্টাইলিং করছি বা কোনো কিছু তৈরি করছি, তখন দেখা গেছে কোনো জায়গায় আমার অ্যাঙ্কর পয়েন্ট আছে আগে থেকে, সেই যদি এখানে অ্যাঙ্কর পয়েন্টটা না থাকতো তাহলে অনেক বেশি ভালো লাগতো। বা আপনি যে পকেট ক্রিয়েট করে ফেলছেন এভাবে রেক্টেঙ্গুলার, এখন আপনি যদি আবার চান যে না আমি স্কোয়ার শেপেরই পকেট ক্রিয়েট করবো, এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি আবার একটা স্কোয়ার শেপের পকেট নিতে পারেন। আমাদের কর্নারটা যদি একটু সাইড করা থাকতো, অ্যান্ড এই সাইডে কর্নারটাও একটু সাইড করা থাকতো, তাহলে আপনি যদি আপনার রেক্টেঙ্গুলার পকেটের যে নিচের সাইডটা আছে এটাকে যদি লেভেলে করতে চাইতেন তাহলে আপনি যেটা করতেন যে আবার আপনি হয়তোবা রেক্টেঙ্গুলার শেপ নিতেন, দেন উপরে আমাদের কর্নারে যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে এই দুইটাকে দুই সাইডে আলাদা আলাদা করে সাইড করতেন, বা আপনি পেন টুল দিয়ে কাজটা করতে পারতেন। কিন্তু এতগুলা সময় নষ্ট না করে বা এতগুলা প্রসেসে না যেয়ে আমরা সিম্পলি যে কাজটা করতে পারি যে আমরা সোজাসুজি পেন টুলে যাব, পেন টুলের ট্রেটাতে যাই, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখেন এবার আমার কার্সরের নিচে একটা মাইনাস সাইন আপনি দেখতে পাচ্ছেন, বা যেটা শর্টকাটে হচ্ছে মাইনাস। এটা দিয়ে আপনি সোজাসুজি যদি আমাদের এইখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে যেটা আমরা আমাদের প্রয়োজন নেই বা যেটা আমরা ডিলিট করতে চাই, এখানে যদি একটা ক্লিক করেন, সি আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা জাস্ট ডিলিট হয়ে যাবে। এরপরে যদি আমরা দেখি যে কি আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের পরে, সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটার নাম তারা দিয়েছে শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট টুল, যার শর্টকাট হচ্ছে শিফট প্লাস সি। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নেওয়ার সাথে সাথে দেখেন আমার কার্সরটা এবার টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখানে কোনো এখন আর পেনের যে কার্সরটা বা স্যাম্বলটা সেটা আর নাই। অ্যাঙ্কর পয়েন্ট টুলটা তাহলে এখন আমাদের কি করে, আমি যদি একটু আন্ডু করি, দেখেন এখানে আমার যেই অ্যাঙ্কর পয়েন্টটা ছিল, আমি চাচ্ছি যে আমার এই পকেটের যে বটম সাইডটা, এই বটম সাইডটাতে রেক্টেঙ্গুলার শেপে তা রাখতে চাচ্ছি না। আমি এখন যেটা করতে চাচ্ছি যে একটা রাউন্ড শেপের একটা পকেট বা বটম যে রাউন্ড শেপের সেটা করতে যাচ্ছি। সো এটার জন্য আপনি সাধারণত আবার যেটা করতে পারেন যে পেন টুল দিয়ে করে এটাকে কার্ভ করে নিয়ে পকেটটা তৈরি করতে পারেন, বা আপনি জাস্ট সিম্পলি একটা স্কোয়ার শেপের পকেট নেবেন, পেন টুল দিয়ে এইভাবে করে এটাকে মাঝখানে একটা পয়েন্ট করে ড্র্যাগ করবেন, অ্যান্ড যদি আমি এখন অ্যাঙ্কর পয়েন্টের লেফট ক্লিক করে
এটাকে টেনে ধরি, তাহলে সেটা অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে হ্যান্ডেল ক্রিয়েট করবে। আচ্ছা, আমি যদি কাজটা আরেকবার করি, দেখেন আমার এখন অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে কিন্তু কোনো হ্যান্ডেল নাই, এটা জাস্ট একটা পয়েন্ট হয়ে আছে। সো এটা সিম্পলি আমার অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে একটা হ্যান্ডেল অ্যাড করে দিবে, অর্থাৎ দুইটা হ্যান্ডেল অ্যাড করে দিবে। আমি যদি ব্যাপারটা আপনাদেরকে আরেকটু বিস্তারিতভাবে দেখাই, সাপোজ ধরেন আমি এখানে একটা স্কোয়ার শেপ নিয়েছি অ্যান্ড এটার ঠিক পাশে একটা সার্কেল নিয়েছি। এখন এই রেক্টেঙ্গুলার শেপটাকে যদি আমি আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে কিন্তু জাস্ট কি আছে, অ্যাঙ্কর পয়েন্ট আছে অ্যান্ড পাথ। অ্যাঙ্কর পয়েন্ট অ্যান্ড পাথ আছে শুধু, এখানে কোনো হ্যান্ডেল নাই। হ্যান্ডেল নাই কেন? কারণ আমাদের কিন্তু স্কোয়ার যে শেপটা এটা স্ট্রেট, জাস্ট এখানে কর্নার আছে চারপাশে, আমাদের এখানে আর কোনো কিছু প্রয়োজন নেই। সার্কুলার শেপটা বা সার্কেলটাতে যদি ক্লিক করি, তাহলে দেখেন আপনি এখানে হ্যান্ডেল দেখতে পাবেন। এখন হ্যান্ডেলগুলো কেন দেখতে পাচ্ছেন? কারণ এই যে আমাদের সার্কুলার শেপটা, এই সার্কুলার শেপের মধ্যে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট আছে, চারপাশে ৪টা অ্যাঙ্কর পয়েন্ট আমাদের আছে। অ্যান্ড আমাদের যে স্কোয়ার শেপটা ছিল এখানেও ৪টা অ্যাঙ্কর পয়েন্ট ছিল। ডিফারেন্ট ইজ আমাদের স্কোয়ার শেপের যে বক্স সেটা স্ট্রেট ছিল অ্যান্ড সার্কুলার যে শেপটা সেটা রাউন্ড। আমরা যখন কোনো শেপকে রাউন্ড করতে যাব, আমাদের অবশ্যই হ্যান্ডেল প্রয়োজন। হ্যান্ডেল না হলে আপনি রাউন্ড করতে পারবেন না। অ্যান্ড হ্যান্ডেলটা কেন দেওয়া হয়? হ্যান্ডেলটা দেওয়া হয় আপনাকে আরেকটু এক্সট্রা কন্ট্রোলের জন্য, যেন আপনি আপনার শেপটাকে কন্ট্রোল করতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি যদি এখন এই হ্যান্ডেলটাকে জাস্ট ক্লিক করি বা সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখেন আমি কিন্তু আমার এই শেপটাকে এখন ইচ্ছা মতো করে নিউ একটা শেপ দিতে পারবো। আমি যদি চাই আমি যে কোনো একটা শেপে এটাকে ক্রিয়েট করতে পারবো। অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেলগুলো আমি যখন কন্ট্রোল করছি, তখন দেখেন যদি আমি এখন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করি, যেটা আগে থেকে সিলেক্ট করা আছে, এখানকার যে হ্যান্ডেলটা, এটাকে যদি আমি সরাইতে যাই, তাহলে দেখেন অপোজিট সাইডের যে হ্যান্ডেলটা আছে সেটা কিন্তু সরে যাচ্ছে। অর্থাৎ একটা হ্যান্ডেল সরালে আরেকটা হ্যান্ডেল অটোমেটিক সরে যাচ্ছে, কিন্তু আমি এটা চাচ্ছি না যে এই দুইটা হ্যান্ডেল একসাথে সরুক। আপনি যদি এটা না চান, শুধুমাত্র একটা হ্যান্ডেলটাকেই সরাতে চান বা কন্ট্রোল করতে চান, এটার জন্য তাহলে আপনি যেটা করবেন যে সর্বপ্রথমে আপনি দেখবেন যে কোন অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেলটাকে আপনি কন্ট্রোল করতে যাচ্ছেন, সেটা অবশ্যই আপনার সিলেক্ট থাকতে হবে। এরপরে হ্যান্ডেলে ক্লিক করার আগে আপনাকে জাস্ট অল্ট বাটনটা প্রেস করে থাকতে হবে। যখন আমি অল্ট বাটনটা প্রেস করছি, দেখেন আপনি আমার কার্সরের সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি ছেড়ে দিই তাহলে এটা একরকম, আর যদি আমি অল্টটা প্রেস করে ধরে থাকি তাহলে অন্যরকম। এরপর আপনি যেটা করবেন, জাস্ট হ্যান্ডেলটাকে ক্লিক করে এইবার যদি আমি এটাকে মুভ করি বা সরাই, তাহলে দেখেন আমার যে অপোজিট হ্যান্ডেলটা ছিল এটা কিন্তু আর মুভ হচ্ছে না। একটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রথমে অল্ট প্রেস করতে হবে, তারপরে হ্যান্ডেলে আপনি ক্লিক করবেন। যদি আগে আপনি হ্যান্ডেলে ক্লিক করেন অ্যান্ড দেন অল্টে প্রেস করেন, তাহলে কিন্তু আপনার এটা কপি হয়ে যাবে। কারণ আমরা জানি যে অল্ট প্রেস করে যদি আমরা কোনো কিছু কাজ করি, কোনো অবজেক্টটাকে যদি আমরা কপি করতে চাই, তাহলে কিন্তু অল্ট প্রেস করে আমরা কপি করি। সে কারণেই আপনি যদি আগে অল্ট প্রেস না করে পরে অল্ট প্রেস করেন, তাহলে এটা কপি হয়ে যাবে। যেমন আমি আপনাকে জাস্ট বোঝানোর জন্য দেখাই যে আমরা একটা হ্যান্ডেলকে কন্ট্রোল করার জন্য কি করছিলাম, আগে অল্ট দেন এটাকে প্রেস করে সরাচ্ছিলাম। কিন্তু এইবার যদি আমরা আগে হ্যান্ডেলটাকে সরাই দেন অল্ট প্রেস করি, তারপর ছেড়ে দেওয়ার পর দেখেন আমার যে অ্যাঙ্কর পয়েন্টটা ছিল সেটাকে কিন্তু সে কপি করে দিয়েছে। অর্থাৎ এখানে নতুন একটা পাথ ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এটাকে আলাদা করে সরাই, দেখেন এটা সরে যাবে। কারণ আমি যে পরে অল্ট প্রেস করার কারণে সে এই টোটাল যে বিষয়টা বা টোটাল যে লাইনটা এটাকে কপি করে দিছে। সো এই জিনিসটা কখনো করা যাবে না। যদি আপনার কখনো এমনটা হয় যে আপনি কাজ করছেন, দেখছেন যে অরিজিনাল কাজটা সেরকমই আছে কিন্তু আরেকটা লাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে নতুন করে, তাহলে বুঝে নিবেন আপনার এখানে ভুল হচ্ছে। আপনাকে আগে অল্ট প্রেস করতে হবে, দেন আপনি হ্যান্ডেলে প্রেস করতে পারবেন। সো আমাদের অ্যাঙ্কর পয়েন্ট টুল যেটা করছিল, আমাদের অ্যাঙ্করে নতুন হ্যান্ডেল ক্রিয়েট করছিল, যার কারণে আমরা এটাকে যেন কার্ভ করতে পারি আমাদের ইচ্ছা মতো। আমরা এর আগে যে কাজটা করছিলাম সেটা যদি আরেকবার করি, সেটা ছিল এরকম যে জাস্ট একটা পকেট,
দেন আমরা যদি আবার অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে নেই এবং নিচেরটাকে কার্ভ করতে চাই বা আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটাতে হ্যান্ডেল ক্রিয়েট করতে চাই, সিম্পলি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে প্রেস করে আমাদেরকে ড্র্যাগ করতে হবে। সেক্ষেত্রে দেখেন আপনার যদি এদিকে ওইদিকে চলে যায় বা ব্যালেন্স না হয়, তাহলে এটাকে ব্যালেন্স করার টেকনিক আমাদের আগের মতোই, যে জাস্ট শিফট প্রেস করে আপনি ধরে থাকবেন। এইবার দেখেন এটা কিন্তু একই রকম ব্যালেন্সে বা একই রকম ভাবে ২ সাইডে কন্ট্রোল করছে বা ২ সাইডে এটা বাড়ছে। এখন আপনি আপনার সুবিধা মতো যেটা মনে হয় যে হ্যাঁ, এটা ঠিক আছে, আমি এতটুকু রাখতে চাই। তারপর ছেড়ে দিলেই দেখবেন এটা রাউন্ড পকেট হয়ে যাবে। এর জন্য কোনো ঝামেলা আপনাকে করতে হবে না। অ্যাঙ্কর পয়েন্ট টুলটাতে থাকা অবস্থায় আপনার যদি মনে হয় যে আপনার পকেট স্টাইলিংটা এভাবে রাখতে চাচ্ছেন না, বা আপনি যে কোনো অবজেক্টটা ক্রিয়েট করেছেন সেখানে আপনি যদি হ্যান্ডেল ক্রিয়েট করেন বা আগে থেকে হ্যান্ডেল ক্রিয়েট করা থাকে, হ্যান্ডেলটাকে আপনি মুভ করাতে চান, তাহলে আপনি যেটা করতে পারেন যে অ্যাঙ্কর টুলটা যেটা আছে, অ্যাঙ্কর টুল দিয়ে আপনি সরাসরি হ্যান্ডেলটাতে যদি আ ক্লিক করেন বা প্রেস করেন, এইটাকে আপনি আপনার ইচ্ছা মতো করে মুভ করাইতে পারবেন। এটার জন্য আপনাকে অল্ট প্রেস করার প্রয়োজন পড়বে না। কিন্তু এই বিষয়টা শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট টুলের ক্ষেত্রেই হবে। আপনি যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সেম কাজটা করতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অল্ট প্রেস করে ধরে থাকতে হবে। আপনি যদি মনে করেন যে না, আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি কাজটা করতে আছেন, তাহলে কোনো ক্ষেত্রে কপি হয়ে যাচ্ছে, আপনার কাজটা নষ্ট হয়ে যাচ্ছে, দেন ফাইন, আপনার কাছে সলিউশন আছে যে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন খুবই ইজি ভাবে। এটার কারণে আপনাকে কোনো প্রকার ঝামেলা নিতে হবে না। জাস্ট সিম্পলি হ্যান্ডেলে ক্লিক করবেন অ্যান্ড অ্যান্ড আপনি যে ধরনের পকেট চাচ্ছেন বা যে ধরনের স্টাইল চাচ্ছেন, সেই ধরনের স্টাইল আপনি ক্রিয়েট করতে পারবেন। এখন একটা জিনিস দেখেন, এখানে কিন্তু একটা কর্নার তৈরি হয়ে গেছে। তার মানে কিন্তু এটা না যেখানে হ্যান্ডেল নেই আমাদের। আগে যেটা ছিল, যখন আমরা পেন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করছিলাম, একটা কর্নার ক্রিয়েট হচ্ছিল, সেখানে কিন্তু হ্যান্ডেল ছিল না। কিন্তু এইখানে যে কার্ভটা আছে বা এখানে যে কর্নারটা বর্তমানে ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু আমরা হ্যান্ডেল দিয়েই ক্রিয়েট করেছি। অর্থাৎ হ্যান্ডেলটাকে মুভ করেই ক্রিয়েট করেছি। যদি আমি এখন ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করি, তাহলে দেখেন আপনি ২ টা হ্যান্ডেলই দেখতে পাবেন। এখন এখানে একটা বিষয় আছে যে প্রথমবার আমরা যখন অ্যাঙ্কর পয়েন্ট থেকে হ্যান্ডেল ক্রিয়েট করব বা আ অ্যাঙ্কর টুল দ্বারা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কোনো একটা হ্যান্ডেল বানাবো। ১ম এ আপনি যদি হ্যান্ডেলগুলোকে মুভ করাতে চান, তাহলে অবশ্যই আ সেটা যদি ডাইরেক্ট সিলেকশন টুল দেয়া হয়, তাহলে তো আপনি অল্ট প্রেস করবেন। কিন্তু পরবর্তীতে তা একবার এদিকে ওইদিকে সরানোর পরে বা ২ টা অ্যাঙ্কর পয়েন্ট বা ২ টা হ্যান্ডেল যদি আপনি ২ দিকে একবার সরিয়ে ফেলেন, আপনার ইচ্ছামতো তা মুভ করে ফেলেন, পরবর্তীতে যেটা হবে, আপনাকে আর অল্ট প্রেস করার প্রয়োজন পড়বে না। এখন দেখেন, শুরুতে যখন আমি আমার আ অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেলগুলোকে কন্ট্রোল করেছিলাম, তখন কিন্তু আমার অল্ট প্রেস করার প্রয়োজন পড়েছিল। কিন্তু এখন যদি আমি ডাইরেক্ট সিলেকশন দিয়ে সরাসরি হ্যান্ডেলটাকে কন্ট্রোল করি, তাহলে কিন্তু দেখেন ২ টা হ্যান্ডেল আমার মুভ করছে না। আমার শুধুমাত্র একটা হ্যান্ডেলকেই আমি মুভ করাতে পারছি। সো আমি কিন্তু অল্ট প্রেস করছি না। পেন টুলের এই ট্রেটা আপনাকে অনেকভাবে হেল্প করতে পারে। ইন ফিউচার আমরা যখন আরো কাজ করব, আপনি তখন এই জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এটা কিভাবে আপনাকে সেভ করবে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা অনেক কার্যকরী একটা ট্রে, যার মাধ্যমে আপনি অনেক কিছু এড করতে পারবেন, প্লাস ডিলিটও করতে পারবেন। সো আপনাকে প্রচুর হেল্পফুল হবে। অ্যান্ড আজকের ক্লাসটা অনেক শর্ট একটা ক্লাস, কারণ এর আগে যে ক্লাসগুলো আমি নিয়েছিলাম এগুলো একটু বড় হয়ে গিয়েছিল। এগুলো বড় হওয়ার কারণ হচ্ছে আমি একটু ডিটেইলসে জিনিসগুলোকে বুঝাচ্ছিলাম এবং একটা জিনিস বারবার করে রিপিট করছিলাম, যেন যারা বিগিনাররা আছে অনেকে একটু বুঝতে প্রবলেম হয়। সো তাদের জন্য সুবিধা হয়। অ্যান্ড আপনি যদি ১ম বারে জিনিসটা বুঝে যান, তাহলে প্লিজ ভিডিওগুলোকে একটু টেনে দেখবেন বা একটু স্কিপ করে যাবেন। তাহলে আপনি আর বোর ফিল করবেন না। নাহলে আপনি যদি একটা জিনিস একবার বুঝে যান, দেন ওটাকে আপনি যখন বারবার দেখবেন আপনার অনেক বোর লাগবে। সো জাস্ট একটু ৫ সেকেন্ড বা ১০ সেকেন্ড করে এগুলোকে স্কিপ করে আপনি ভিডিওগুলো দেখতে পারেন। সো এই ছিল আজকের মতো। দেখা হবে আবার আগামী পর্বে আপনাদের সকলের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেকে সেফ রাখবেন। খোদা হাফেজ।